সুপ্রভাত বন্ধুরা, শীতের সকালে একটা উষ্ণ অভ্যর্থনার সাথে আজকের ব্লগটা শুরু করছি। আমি সুপর্ণা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকে দুবার ব্রেকফাস্ট বানানো হয়ে গেল। গৌতম রুটি আর ঝোলা গুড় খেয়ে অফিস গেছে, বললো আজকে নাকি রুটি আর গুড়ই খাবে, অন্য কিছু নাকি ওর ভালো লাগছে না। যেহেতু বাইরে ঠান্ডার মরশুম, বললো গরম গরম রুটি তার সাথে গুড়, তো খেয়ে অফিস চলে গেল। উৎসা এদিকে রুটি আর গুড় খাবে না, তো উৎসার জন্যে আর আমার জন্য বানিয়ে নিচ্ছি এখানে ঝাল সুজি। তো ঝটপট করছি, অনেকটাই বেলা হয়ে গেছে, আর শীতকালে জানো তো মানে পলকের মধ্যে বেলা শেষ হয়ে যায়, তাই তাড়াহুড়ো করছি। একটু ঝাল ঝাল করে সুজি বানিয়ে নিয়েছি এখানে কারি পাতা সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তোমরা সবাই বানিয়ে থাকো। এই শীতে একটা সাংঘাতিক বদ অভ্যাস করে ফেলেছি, চায়ের নেশা, যেটা আমার কোনোদিনই ছিল না। এখন চা ছাড়া আমি সকালই শুরু করতে পারছি না। উৎসার অবশ্য চা খাওয়ার একটা নেশা ছিল, আর চায়ের সাথে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। কালকের তাও একটু সূর্যের দেখা পাওয়া গেছিল, আজকে একদম মারাত্মক ঠান্ডা, মানে ঠান্ডা কিছুতেই কমতে চাইছে না। রাতে একটুখানি বৃষ্টি হয়েছে, বেশিক্ষণ না, একটু পিটির পিটির করে বৃষ্টি যাকে বলে, কিন্তু সূর্যের দেখা নেই, পুরো মেঘলা করে আছে। তার মধ্যে একটু হালকা বেশি উত্তরে হাওয়াও বইছে, মানে ইচ্ছা করছে বিশ্বাস করো কম্বল গায়ে দিয়ে ঘুম দিই, আর কোনো কাজ বা রান্নাবান্না করতে একদম ইচ্ছা করছে না। ফ্রিজে মাংসের তরকারি রয়েছে, গতকালের ডিমের তরকারি রয়েছে, ডাল রয়েছে, জানি না আর কি করা যাবে। আমার তো মানে জল ঘাটতেও এখন ইচ্ছা করছে না, ভেবেছিলাম কয়েকটা জামা কাপড় কাচবো, তা এখন আর মানে এমন অবস্থা যে আর ইচ্ছা করছে না। আর রোদ ওঠেনি, গতকালের জামা কাপড়ই এই মেলা, একটু আগেই মেলে দিয়েছি বাইরে, সেগুলোই শোকায়নি, আর এইগুলো আর কি শোকাবে। তো ভাবছি যে জামা কাপড় কাচবো না, আজকে বসে বসে খাটে বসে বসে আমি কাটিয়ে দেবো, যে রান্নাও করবো না, ওকে না খাইয়ে রাখবো। কিরে, না খেয়ে থাকতে পারবি? হ্যাঁ, ওর তো অপশন আছে, সঙ্গে সঙ্গে বলে দিদার বাড়ি চলে যাবো। আমাদের সাথে গল্প করতে করতে বেমালুম ভুলে গেছি যে সকালবেলা গৌতম মাছ কিনে দিয়ে গেছিলো, চিংড়ি মাছ আর মৌরলা মাছ। তো বলেছে আজকে রান্না করতে না, যেহেতু ফ্রিজে তরকারি আছে, বলেছে যে যা ঠান্ডা পড়ছে তোমরা মামি তরকারি গরম করে খেয়ে নিও, আর এটা ফ্রিজে রেখে দিও। তো এখন যাই হোক, এগুলো তো কেটে বেছে গুছিয়ে রাখতে হবে, এখন এইগুলোই করি। আর চুনো মাছটা বিশ্বাস করে এতটাই টাটকা ছিল না, আর ফ্রিজে রাখতে ইচ্ছা করলো না, একটু এটা রান্না করেই নিই। টাটকা মাছ খেতে আলাদাই টেস্ট। তো এইখানে ভাবলাম একটু ফুলকপি আলু দিয়ে একটু পাতলা ঝোল করে নেবো, আর কিছুটা মাছ একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করব। কি হয়েছে? একটু নাচ দেখাও, একটু নাচ দেখাও, একটু কি হয়েছে? কি 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 হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মিঠু, মিঠু, মিঠু। দুপুর 12:30 বাজে, একদম মেঘলা হয়ে অন্ধকার, আরও যত বেলা বাড়ছে অন্ধকার। আমি এসেছি এই গলিতে, গতকাল জামা কাপড় কেচে মেলেছিলাম, সেইগুলো তো শোকায়নি, আবার আজ সকালে মেলে দিয়েছি, তাও শোকায়নি। যা মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, ভাবছি তুলে নেব সব আজ শুকনো, তুলে নিয়ে ভিতরে দিয়ে দিই, বেকার এখানে ফেলে রেখে তো লাভ নেই, শোকাবেও না, আজকে রোদ নেই একদম। স্নান করতে আজকের ভয় লাগছে আমার, যা ঠান্ডা লাগছে। আর এইদিকে দেখো আমার উৎসা ম্যাডাম ঘুম দিচ্ছে, বই খাতা দেখো ওইদিকে পড়ে আছে, পড়তে বসেছিল, পড়া বন্ধ করে এবার ঘুমাচ্ছে। অন্যদিন ঠান্ডা লাগে না, বাবু জ্যাকেট পরে না, আজকে জ্যাকেট গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুম দিচ্ছে। সকাল থেকে শরীরটা একটু খারাপই দেখছিলাম, ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ অবাধ্য, তো গায়ে কিছু দিতে চায় না, ঠান্ডা লাগবে না তো কী হবে, যা ওয়েদার। তো ঘুমাচ্ছে। আমি দেখিনি আজকে রান্নাটা কী করেছি, এদিকেই বললাম যেটা চুনো মাছ পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তার সাথে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, যেটা বললাম পাতলা করে ঝোল করে নিয়েছি, জ্যান্ত মাছের স্যালাড তো রয়েছে, গরম গরম ভাত করেছি, আর ফ্রিজের মাংস আর ডিমের তরকারিটা গরম করে রেখেছি উৎসার জন্যে। স্নান করে কাঁপতে কাঁপতে বেরোচ্ছি, যেন মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি, এত ঠান্ডা লাগছে আজকের। একে আমি শীত কাতুরে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখনও গুড়ি গুড়ি হচ্ছে। যা আমি যে নাইটিগুলো কাচলাম, সকালবেলা একটা বাসি নাইটি ছেড়ে রেখেছিলাম, রান্নার পর আরেকটা নাইটি ছাড়লাম, দুটো নাইটি কেচে নিয়েছি। আমি ভাবলাম একটু মেলে দিই, দেখছি বৃষ্টি পড়ছে, এই জায়গাটা শেড আছে, এই জায়গাটায় মেলে দিই। আজকে আর জামা কাপড় কাচিনি, যা ওয়েদার। জামা কাপড় মেলে চলে আসলাম,
আর দেখো গতকালে জামা কাপড় এখনও শোকায়নি, এই দরজার গায়ে দিয়েছি, ওই ঘরের বারান্দা, ওই ঘরের ছোটো ঘরটায়, তারপরে ওই ঘরের জানালায় সব জামা কাপড় ভর্তি। গতকালে জামা কাপড় একটুও শোকায়নি যা ওয়েদার। গতকালও ঠিকমতো রোদ ওঠেনি, আর আজকের তো যা অবস্থা, এখনও পিটির পিটির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। উৎস এখনও ঘুম থেকে ওঠেনি, কখন খাবো জানি না, ডাকছি উঠতেই চাইছে না, ঘুমিয়ে পড়েছে, শরীরটা ভালোও না, ভীষণ ঠান্ডা লেগেছে ওর। আবার মা একটু আগে ফোন করে পনিরের তরকারি পাঠালো, পালং পনির। উৎসা খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, তো উৎসা পনিরের তরকারি খেতে ভীষণ ভালোবাসে। তো দেখে ওকে তুলে খাইয়ে দেয়নি, যত দেরি হবে ততই লেট হয়ে যাবে। মা পালং পনির পাঠিয়েছে। লাঞ্চ করে নিয়েছি, আর ভাত খেয়ে আরও বিশাল ঠান্ডা লাগছে। মানে কি, মানে ভাত খেয়ে যে ভাত ঘুম দেবো সেটুকুও পাচ্ছি না, এত ঠান্ডা। মানে পায়ের সাথে পা লেগে গেলেই শরীর কাঁপ দিচ্ছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিমাণটা দেখলাম বেশ একটু বেড়েছে। ও গৌতম ছাতা নিয়ে যায়নি, যায় না অফিস থেকে কীভাবে আসবে, ভিজে ভিজেই আসতে হবে যদি বৃষ্টিটা কন্টিনিউ হয়। আর আমি আর উৎসা এখন কম্বলে, উৎসা তো আজকের মানে কি বলবো বিছানা থেকে নামিয়ে নিই, জ্যাকেটটা পরেই আছে খুব ভালোভাবে ভদ্র অবস্থায়, নাহলে তো ওর বিশাল গরম। কম্বলও গায়ে দিয়ে রয়েছে দেখো, আর আমিও কম্বলের ভিতরে ঢুকে পড়েছি। ও খুব ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। বাইরে বৃষ্টি আরও বেড়ে গেছে, বৃষ্টি খুব জোরে জোরে হচ্ছে এখন। মানে গৌতম এখন এসে গেট ঠুকঠুক করলে কে যাবে জানি না, কিন্তু আমি কম্বল থেকে বেরোবো না, উৎসাহ যাবে আজকের গেট খুলতে। আমি মানে ঠান্ডায় আমার হাত পা পুরো বেঁকে যাচ্ছে, মানে খুব খারাপ অবস্থা, এত ঠান্ডা লাগছে আমার। আমি এখন চিন্তায় পড়ে গেছি যে গৌতম আসলে আবার কম্বলের ভিতর থেকে আমাকে বেরোতে হবে। তো আমি চাইছি একটু ও দেরি করেই আসে, যেন অফিস থেকে, যেন বৃষ্টি হয় খুব জোরে, আর যেন অফিস থেকে দেরি করে আসে। গৌতম আসলে আমি আজকে উৎসাহকেই পাঠাবো গেট খুলতে, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, উফ গা গরমই হতে চাইছে না। সেই শয়তান শুয়ে আছে, গৌতম দরজা ঠুকঠুক করতে আমাকেই গেট খুলতে হলো। আমার হাত পা বেঁকে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না, এমন এমন অবস্থা। আর কি জোর বৃষ্টি হচ্ছে বাইরে, আর কম্বল থেকে উঠছেই না। এটার ব্যবস্থা করতে হবে আজকের। পড়তে হবে তো, দেখবো কি পড়তে যায়। ঠিক পড়তে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বৃষ্টিটা একটু কমেছে, তার উৎসাহ পড়তে চলে গেল, গৌতমও একটু দরকারে বেরোলো, আর আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আজকে ফার্স্ট টাইম একটা জিনিস বানাবো, আর সেটা তো অবভিয়াসলি তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখতে থাকো কি বানাই। ময়দা সুজি দিয়ে এখানে একটা ব্যাটার বানাচ্ছি, আর চিনির পরিবর্তে ব্যবহার করে নিয়েছি গুড়। গুড়টা গলে গেছে, ব্যাটার একদম রেডি। এবার আমি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে সেই নারকেল কোড়াটা, যেটা আমি পৌষ সংক্রান্তির দিন রেখে দিয়েছিলাম। আর এখন তাওয়ায় আমি একটু মানে ঘি, চারিদিকে ঘি লাগিয়ে নিলাম ননস্টিকি প্যানটায়, আর বানিয়ে নিচ্ছি কি বলো তো, পাটিসাপটা। আমি আগে কোনো দিন পাটিসাপটা বানাইনি, এই ফার্স্ট টাইম আমি পাটিসাপটা বানাচ্ছি। আর নারকেলটা না একটু শক্ত শক্ত, যেহেতু ফ্রিজ থেকে বের করেছি তার জন্যই মনে হচ্ছে। তো আমার লাইফের ফার্স্ট টাইম আমি পাটিসাপটাটা বানিয়েছি, কী যে মজা হচ্ছে, জানি না টেস্ট কেমন হবে, কিন্তু এটা আমার প্রথম অভিজ্ঞতা, একদম সাকসেসফুল হয়েছে। কোনো দিন এইসব পিঠে টিঠে বানাইনি, তো অভিজ্ঞতা খুবই কম, সত্যি বলছি। নারকেলটা মনে হলো যে একটুখানি কড়ায় আমার নাড়া উচিত, যেহেতু একদম ডেলা পাকিয়ে আছে, একটু কড়ায় বেশ ভালো করে এটাকে আবার মানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একদম জমাট বেঁধে গেছে ব্যাপারটা। কনকনে ঠান্ডা ওয়েদার,
বাইরে বৃষ্টি পড়ছে আর পাটিসাপটা বানাতে গিয়ে আমার গা দিয়ে ঘাম ঝরছে। দেখো সোয়েটার খুলে দিয়েছি, স্টোল খুলে দিয়েছি। কি হয় প্রথম কিছু বানাতে গেলে দেখবে একটা মনে একটা একটা ভয় থাকে, একটা টেনশন। হ্যাঁ, একটা দেখবে আমার ভিতরে একটা যেন আলাদা একটা মনের ভিতরে আলোড়ন হচ্ছে যে আদৌ ঠিকঠাক হবে কি না, বা কেমন খেতে লাগবে, বা বানাচ্ছি এত কষ্ট করে। গৌতম খেতে ভীষণ ভালোবাসে, যেহেতু গৌতমের জন্যই বানানো। কারণ উৎসা নারকেলের কোনো জিনিসই পছন্দ করে না। এই পাটিসাপটা যদি ক্ষীরের হতো তাহলে উৎসা খেয়ে নিত, নারকেল যেহেতু উৎসা খেতে পছন্দ করবে না। তো সেই টেনশন নিয়ে আমার ঘামে ঘাম ছুটছে, আর আমি এক হাতে পাটিসাপটা করে যাচ্ছি। তো তোমাদেরকে হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি আপাতত কতদূর কি হলো। এটা হলো আজকের লাস্ট পাটিসাপটা, আর নারকেলের কোড়া নেই। এইটুকু ব্যাটার বেঁচেছে, আর একটা হতো হয়তো গোলা। ফার্স্ট টাইম পাটিসাপটা বানালাম, দেখতে দেখতে এতগুলো পাটিসাপটা আমি বানিয়ে ফেলেছি। নিজেই জাস্ট ভাবতে পারছি না, কারোর সাহায্য ছাড়া ফার্স্ট টাইম পাটিসাপটা বানিয়েছি, এবং প্রত্যেকটা খুব পারফেক্ট হয়েছে। খেয়ে টেস্টটা এখন তো জানি না কেমন, কি টেস্টটা করলেই বোঝা যাবে। পাটিসাপটা বানানো আমার কমপ্লিট। কারো সাহায্য ছাড়া বলাটা ভুল হবে, সকালবেলা মায়ের কাছ থেকে সব কিছু জেনেছি যে কতটা পরিমাণ কি লাগে। তো যে কোনো পিঠের ব্যাপারটাই কিন্তু পরিমাণের ওপর, সবটা হিসাব মতো দিলেই পিঠে সুন্দর হয়। তো ক্রেডিটটা মাকেই দিতে হয়। করেছি আমি ঠিকই, কিন্তু কোন জিনিসটা কত পরিমাণ দিতে হবে এবং কিভাবে করতে হবে সবটাই মা বলে দিয়েছে। যেহেতু আমি আগেও বলেছি পিঠে টিঠে আমি কোনোদিনই করে দেখিনি, যেহেতু মাই করে পাঠায়, তা খাওয়া হয়ে যায়, সেহেতু আর বানাতে লাগে না। আর উৎসাহ মানুষ কি বাচ্চাদের জন্যে পিঠে বলো পায়েস বলো বানায়, উৎসাহ তো এসব খেতেও পছন্দ করে না, তার জন্য আমার অত বানাবার দরকারও পড়ে না। কিন্তু এখন তোমাদেরকে দেখছি এত এত পিঠে বানাচ্ছ তোমরা, এত কিছু করতে পারো, তাই দেখে নিজেকেই যেন মনে হয় যে আমি কি সত্যিই কিছু পারবো না বা জানি না। তার জন্য একটু একটু তোমাদের জন্যে, তোমাদেরকে দেখে দেখে আমি একটু একটু করে জিনিস শিখছি। সব কিছু শিখে রাখা ভালো, তো আমি একটু শেখার চেষ্টা করছি। তো যার জন্যে বানিয়েছি সে খেয়ে দেখুক, খেয়ে দেখে বলুক কেমন হয়েছে। আরে বলবে তো, খেয়ে তো যাচ্ছ। ভালো হয়েছে, একটা এরম দেখাও দেখি। দারুণ। একটু মাকে পাঠাবো, আর রয়েছে এখানে। তো আগের ব্লগেই বলেছি পিঠে ভাগ করে খাবার মজাই আলাদা। তো একটু শ্বশুর শাশুড়িকে পাঠিয়ে দিলাম, গৌতম দিতে গেল। ফার্স্ট টাইম বানিয়েছি না, ভয় ভয় বানিয়েছি, এবার ঠান্ডা লাগছে, সোয়েটারটা না পরলে নয়। আর আজকে একটু মালপোয়া করার কথা ছিল, বলেছিলাম যে একটু মালপোয়া করব যদি ব্যাটার বেঁচে যায়, কারণ ওই ব্যাটারেই হয়ে যেত মালপোয়া। কিন্তু আর ব্যাটার বাঁচিনি, আর মালপোয়া বানাতে পারলাম না। গৌতম বলছে কি তুমি এখনই বানাও, আর ইচ্ছা করছে না, পাগুলো পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। গৌতমকে বললাম মায়ের বাড়িতে আসতে, সে আমাকে সাথে নিয়ে এলো। আবার রেডি হয়ে, রেডি মানে কি, নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছি। আর জ্যাকেটটাও বাইরে কি ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। ইস ইস কি অবস্থা হয়ে গেছে। মায়ের বাড়িতে এলে ডোডোবাবুর অতিথি আপ্যায়ন দেখলে পাগল হয়ে যাবে। দেখো কি করছে, একবার গৌতমের কাছে একবার আমার কাছেও, কি করবে ভেবে পাচ্ছে না। আর দু পায়ে এত সুন্দর হাঁটে না, দেখো খেলছে গৌতমের সাথে, আর দু পায়ে হেঁটে হেঁটে একবার গৌতমের কাছে যাচ্ছে একবার আমার কাছে যাচ্ছে। ওর সাথে টাইম কাটাতে এত ভালো লাগে না, দেখো কি করছে, কি করবে বুঝতে পারছে না। কেউ গেলে হয়, বাড়িতে মানুষ থাকলে ও ভীষণ খুশি। এখন বাবা এনেছে এগ ডেভিল, উৎসাহ খাচ্ছে, এখন উৎসার দিকে একদম কনসেন্ট্রেট করছে, বাইরের খাবার ভীষণ ভালোবাসে। তো আজকের ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, চলো বাই, গুড নাইট।